ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, আমার ভাইরা সুলতান মাহমুদ দস্তগীর রহমাতুল্লাহ আলাইহির মতো এদেশের প্রত্যেকটি জায়গাতে যদি এরকম নেতা আমার ভাইরা কায়েম হয়ে যায়, বাংলার জমিন শুধু সোনার বাংলা নয়, জান্নাতের টুকরা হয়ে যাবে। বলুন ঠিক কিনা? সুতরাং ভাইয়ের আমার, এজন্য আমাদেরকে চিন্তা করতে হবে, সব সময় ভালো মানুষদের পক্ষে আমাদের থাকা লাগবে। বলুন ঠিক কিনা? চোর, বাটপার, বদমাইশ, দুর্নীতিবাজেরা যদি ক্ষমতার মস্তদে বসে, আমার আপনার ট্যাক্সের টাকা চুরি করে আমার ভাইয়েরা বিদেশের মধ্যে বাড়ি গাড়ি বানায়। বলুন ঠিক কিনা? রাগ করতেছেন ভাইয়েরা আমার? রাগ করতেছেন? আচ্ছা, কারা কারা চান চোর, বাটপার, বদমাইশ, জিনাকার, মদখোর ক্ষমতায় যাক? কারা কারা চান? একটু হাত তুলে। কেউ নাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। আমাদের সামনে আমার ভাইয়েরা, আমাদের সামনে রায় আছে, আমাদের রায়টাও তেমন হওয়া লাগবে। আমি আল্লাহর কসম কোন দলের কথা বলছি না, কোন ব্যক্তির কথা বলছি না, আমার কথা হলো ভালো মানুষের পক্ষে আমাদের থাকা লাগবে। বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আল্লাহ পাক বলেছেন, বান্দা বলবে সালিম বা পবিত্র দিলের মানুষেরাই আল্লাহর জান্নাতে যাবে। বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। জোরে বলি আল্লাহু আকবার। সূরাতুশ শুআরা আয়াত নম্বর 88-89। আল্লাহ পাক বলেন, বান্দারে, ইয়াউমা, সেই দিন, লা ইয়ানফাউ, কোনো উপকার আসবে না, মালুন, তোমার সম্পদ, ওয়ালা বানুন, তোমার সন্তান কোনো কাজে লাগবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ পাক বলেন, বান্দারে, কিন্তু যার অন্তরটা পবিত্র হবে, পবিত্র দিলের মানুষ যিনি হবে, পবিত্র অন্তর, ওই ব্যক্তিকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। সন্তান ও সম্পদ কোনো কাজে লাগবে না, কিন্তু পবিত্র দিল যদি হয়, হিংসা মুক্ত দিল যদি হয়, পরিচ্ছন্ন দিল যদি হয়, পরিচ্ছন্ন দিল আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, 2 মিনিট আছে, আমি বলেছি 10টায় কালেকশন করব, 2 মিনিটের মধ্যে একটু বলে শেষ করি। তাহলে সমাজে কয় প্রকার দিলের মানুষ আছে? 3 প্রকার। জোরে বলেন, কয় প্রকার? 1 নাম্বার হলো সুস্থ দিলের মানুষ, 2 নাম্বার হলো অসুস্থ দিলের মানুষ। অসুস্থ দিলের মানুষ কারা? অসুস্থ দিলের মানুষ হচ্ছে তারা, অসুস্থ দিলের মানুষ হচ্ছে এরকম, দোদেল বান্দা, কালেমা চোর, না পায় শ্মশান। এই না, জোরে বলেন, না পায় শ্মশান। মানে এই দিকেও আছে, ওই দিকেও আছে। মারা যাওয়ার পর মানুষ চিন্তা করে অনেকে, ও মুসলমান না হিন্দু। ওই যে কুষ্টিয়াতে কি আছে, লালন শাহ আছে না, লালন কয়, কে বলে আমি যে কোন ধর্ম নিজেই বোঝে না। বলেছেন, গানের মধ্যে বলেছে, আমি কোন ধর্ম আমি নিজেই জানি না, আমি মানুষ। এবারটা তুই মানুষ, ঠিক আছে, তুই কোন ধর্মের সেটা থাকা লাগবে না। আমার ভাইরা, অসুস্থ দিলের মানুষ কারা? আল্লাহ বলেছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। কিছু মানুষের অন্তরে রোগ আছে। তারা কারা? তারা দ্বৈততা তাদের মনের মধ্যে থাকে। তারা ঈমান এবং কুফরের মাঝামাঝি থাকে। তারা ভালো কাজও করে, ঈমানও আছে, কিছুটা ঈমানও আছে, আবার শয়তানের কাজও করে। নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে, ঘুষও খায়, ভালো কাজও করে, খারাপ কাজও করে। এরকম আছে না নাই? মসজিদে মে যাকে নামাজ পড়ো, আল্লামা শেখ সাদি বলেন, অসুস্থ দিলের মানুষ হচ্ছে তারা, মসজিদে মে যাকে নামাজ পড়ো, মসজিদে গিয়ে নামাজ আদায় করে, হোটেল পে শরাব পিও, আবার হোটেলে গিয়ে মদও খায়, বিড়ি সিগারেটও খায়। আছে না নাই? এরপরে বলেছেন, রহমান বি রাজি রাহো, আল্লাহকে খুশি রাখতে চায়, এজন্য কিছু ভালো কাজ করে। শয়তান বি নারাজ রাহো, শয়তান যেন রাগও না করে, এজন্য কিছু শয়তানি কাজও করে। আছে না নাই? জালসার সভাপতি, যাত্রা প্যান্ডেলের সভাপতি, মসজিদেও আসে, যাত্রায় যায়, সিনেমাও দেখে। 2 দিকে থাকার মানুষ আছে না নাই? আছে। আল্লাহ পাক বলেছেন, 2 দিকে যারা থাকে এরা হলো অসুস্থ দিলের মানুষ। প্রিয় ভাইরা আমার, যারা এইরকম আছি, অসুস্থ দিল থেকে সুস্থ দিলের মানুষ হওয়া লাগবে। 3 নাম্বার হলো কলবে মাউত বা মৃত দিলের মানুষ। কারা? আল্লাহ পাক বলেছেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, সূরা আরাফ আয়াত নম্বর 179। আল্লাহ পাক বলেছেন, মানুষ এবং জিনের মধ্যে থেকে কিছু মানুষ আর জিন আছে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর আছে
কিন্তু অন্তর দ্বারা ভালো কিছু উপলব্ধি করে বুঝেও গ্রহণ করে না, মানে না। এরকম অন্তরালা মানুষ আছে না? ওয়ালাকুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, যাদের কান আছে, কান দ্বারা শোনে, কান দ্বারা ভালো কথা শোনার পরেও গ্রহণ করে না, মানে না। ওয়ালাকুম আইনুল্লাহ ইবসিরুনা বিহা, চোখ দ্বারা ভালো কিছু দেখে কিন্তু গ্রহণ করে না, মানে না। আল্লাহ বলেছেন যারা কান দ্বারা শুনে গ্রহণ করে না, চোখ দ্বারা দেখে গ্রহণ করে না, অন্তর দ্বারা বুঝে গ্রহণ করে না, আল্লাহ বলেছেন এরা হলো মৃত দিলের মানুষ। উলাইকা কাল আনআম, এরা হলো চার পাওয়ালা জানোয়ারের মতো। বালহুম আদাল, বরং চার পাওয়ালা জানোয়ারের চাইতেও তারা নিকৃষ্ট। যারা বলেন নাউজুবিল্লাহ। এখন বলেন তো ভাই, চার পাওয়ালা জানোয়ার কি কি? এজন্য বলেন কি কি? গরু, ছাগল, ভেড়া, দুম্বা, উট, কুত্তা, শুয়োর, আছে না নাই? শ্রীগাল, শিয়াল। এক কথা, এই গাড়ি কিন্তু মোল্লার না, আল্লাহ দিয়েছেন। যারা বলেন কে দিয়েছেন? সূরা আরাফ আয়াত নাম্বার 179। আল্লাহ বলেছেন যারা শুনেও গ্রহণ করে না, দেখেও গ্রহণ করে না, বুঝেও গ্রহণ করে না, ওরা চার পলা জানোয়ার, কুত্তা, শুয়োরের চাইতে নিকৃষ্ট। এরা হলো মৃত দিলের মানুষ। যারা বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এজন্য আমাদেরকে মানতে হবে, পারবো তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা আমার, অসুস্থ এবং মৃত দিল থেকে সুস্থ দিলের মানুষ হওয়ার একটা প্রেসক্রিপশন আছে। যারা বলি সুবহানাল্লাহ। অসুস্থ এবং মৃত দিল থেকে কি আমরা ভালো হতে চাই? কারা কারা চাই একটু হাত তুলে দেখাই। লিল্লাহি তাকবীর, আল্লাহুম্মা আমিন। হাত নামান। অসুস্থ এবং মৃত দিল থেকে ভালো হওয়ার রাস্তাটা হলো, আল্লাহ বলেছেন বান্দা, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে একখানা প্রেসক্রিপশন দিলাম। সেই প্রেসক্রিপশনের নামটা হলো কোরআনুল কারীম। আল্লাহ বলেছেন কোরআন তোমরা যদি মেনে নাও, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক প্রেক্ষাপটে, প্রশাসনিক কর্মকাণ্ডে, রাষ্ট্রীয় পর্যায়ে, কথাবার্তা, কাজকর্ম, লেনদেন, চলাফেরা, বাজার হাট, ভোট, ইলেকশন, রাজনীতি, সব জায়গায় তোমরা যদি আল্লাহর কোরআন মেনে নাও, তাহলে তোমরা মৃত দিল থেকে, অসুস্থ দিল থেকে সুস্থ দিলের মানুষ হতে পারবে। চলো বলি সুবহানাল্লাহ। সূরা ইউনূস আয়াত নাম্বার 57। আমার ভাইরা, সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে আলোচনা করেছি। রাগ করেছেন ভাই? রাগ করেছেন? তাহলে বলেন, জান্নাতে যেতে চাইলে, আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে চাইলে অন্তরে কি থাকা লাগবে? তাকওয়া থাকা লাগবে। মাশাআল্লাহ। তাকওয়া শব্দের অর্থ কি? আরো জোরে বলেন, কি? ভয়। ভয় থাকে কোথায়? জোরে বলেন, কোথায় থাকে? অন্তরে। এখন অন্তরটা কি বাড়িওয়ালা না মেহমান? অন্তরটা কি বাড়িওয়ালা না মেহমান? অন্তর, হৃৎপিণ্ড হলো বাড়িওয়ালা। মেহমানকে ভয়। মেহমানকে ভয়। দিল কয় প্রকার? যারা বলেন কয় প্রকার? 3 প্রকার। 1 নাম্বার কি? সুস্থ দিলের মানুষ। 2 নাম্বার অসুস্থ দিলের মানুষ। 3 নাম্বার মৃত দিলের মানুষ। সুস্থ দিলওয়ালা মানুষ কারা? যাদের অন্তরে লোভ, লালসা, হিংসা, অহংকার থাকবে না, আল্লাহর উপর ভরসা করে চলবে, তারা সুস্থ দিলের মানুষ। যাদের অন্তরে রোগ আছে, ভালো কাজ করে, খারাপ কাজ করে, এরা কি? অসুস্থ দিলের মানুষ। আর যারা ভালো কাজে নাই, ভালো কাজ করেই না, ইমানদার দাবি করার পরেও খারাপ কাজ করে, এরা হলো মৃত দিলের মানুষ। যারা বলুন ঠিক কিনা? এই যে এত সময় আলোচনা করলাম, যদি আপনি রাগ করেন ভাই, আপনার রাগটা আমার উপর আসবে না, স্বয়ং যাবে আল্লাহর উপরে। কারণ আল্লাহর কথা বলেছি, নবীজির হাদিস বলেছি। রাগ করেছেন কেউ? আল্লাহ কবুল করুন। জোরে বলে আমিন। প্রিয় ভাইয়ের আমার, জবান খুলে বলেন, মসজিদটা কার ঘর? আল্লাহর ঘর। সবাই যে বলছেন না, নাকি মনে করতেছেন হুজুর আমার দাদা জায়গা দিছে জন্য মসজিদ আমার ঘর? মসজিদ কার ঘর? এই মেয়ে চিল্লায় বলেন, কার ঘর? এবার আসেন, আসমানটা সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আকাশে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, মিল্কি ওয়ে সবকিছু কে সৃষ্টি করেছেন? জান্নাত, জাহান্নাম কে সৃষ্টি করেছেন? জমিন, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভূমধ্য সাগর, পদ্মা, মেঘনা, যমুনা, ইসামতি, এরপরে যত নদী, নালা, খাল, বিল, পাহাড়, পর্বত, বন, জঙ্গল সবকিছু কে সৃষ্টি করেছেন? গরু, ছাগল, হাঁস, মুরগি, মানুষ, সব জীব জানোয়ার কে বানিয়েছেন? আচ্ছা, আল্লাহ পাক সবকিছু সৃষ্টি করেছেন, তো আল্লাহ কি চাইলে ওই চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্রের মতো, আটলান্টিক মহাসাগর, ভূমধ্য সাগরের মতো আল্লাহর ঘর, সারা পৃথিবীর যত মসজিদ আছে, সমস্ত মসজিদ গুলো কি